হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেইন করব এই ড্রামাটার শেষ পর্ব। যারা যারা নতুন আইছো তারা প্রথম পর্বটা দেখে আসো। প্রথম পর্বটা দেখে যদি তোমার ড্রামাটা ভালো না লাগে তাহলে পরের পর্বগুলো দেখা লাগবে না। অনেকেই রিকোয়েস্ট করছিল ড্রামাটার নাম জানার জন্য। আজকের ভিডিওর ভিতরে এই ড্রামাটার নাম পেয়ে যাবা। তো গাইস, চলো কথা না বাড়িয়ে আমাদের ড্রামাটার এক্সপ্লেইন শুরু করে দিই। আমরা আগের পর্বের লাস্টের সিনে দেখেছিলাম সিং যখন বাসায় এসে দরজা খুলে তখন সে সয়া এবং জেনকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। আসলে তাদের মধ্যে কি ঝামেলা হয়েছিল এটা ক্লিয়ার ভাবে জানার জন্য আমাদের ড্রামাটার একটু পিছন থেকে এক্সপ্লেন করতে হবে, কারণ পিছনে কিছুটা অংশ বাকি থেকে গেছিল। চুপি চুপি জেন তাকে বোঝায়, বলে কাউকে আমাদের বিয়ের ব্যাপারে বলবে না, কারণ মনে আছে আমি ওই দিন রাত্রে পালিয়ে গেছিলাম। আমরা কিন্তু দুজনে স্টার দেখিনি, তাই আমাদের ওটা মিথ্যে মিথ্যে বিয়ে ছিল। ওদিকে সিং আঙ্কেলের পিছু লাগে আর ভালোবাসার ব্যাপারে অনেক কথা জানতে চায়, যে ভালোবাসা হলে কিভাবে বোঝা যায়। তো আঙ্কেল তাকে বোঝানোর জন্য বলে, দেখো ভালোবাসা একটা অন্যরকম ফিলিংস। ভালোবাসার মানুষটিকে দেখতেই তোমার মনে ইলেকট্রিক শক লাগলে যেমন ফিল হয় অমন হবে। তারপর সিং পাগলি করে কি সে একটা রুমে যায় আর বিদ্যুতের সার্কিটের ভিতর পানি ঢেলে দেয়, আর সার্কিটে পানি দেওয়ার কারণে তাকে ইলেকট্রিক শক লেগে যায়। আঙ্কেল তার চিল্লানি শুনে দৌড়ে আসে আর তার গায়ে হাত লাগাতে ড্যান্স করা শুরু হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো ওই টাইমে সয়া চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। তবে তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর জি এবং কিন দুজনই জ্যানের বাসায় আসে আর তারা সবাই মিলে বহু গেমস খেলে আর ড্রিঙ্কস করে টাল্লু হয়ে যায়। যখন জ্যান বাইরে থেকে বাসায় আসে তখন দেখে সবাই ঘুমায় গেছে। তখনই সিংয়ের জ্যানের কথা মনে পড়ে। তবে জ্যান রেগেছিল, কারণ যখন সে ভেতরে প্রবেশ করছিল সিং তাকে দেখে তেমন গুরুত্ব দিছিল না। সে রুমে চলে যায় আর সিংও তার পিছু লাগে আর এসে বলে, জানো আজকে আমার ইলেকট্রিক শক লাগছে, তার মানে আমাদের ভিতরে ভালোবাসা আছে। তারপর ওখানে একটা সার্কিট ডেকে সে জ্যানকেও ইলেকট্রিক শক লাগাতে যাচ্ছিল, কিন্তু জ্যান তাকে বাধা দেয়। তারপর তাকে বসিয়ে বোঝায় এটাই এক শক আর ওটা অন্যরকম শক। সিং বুঝতে পারছিল না, তাই জ্যান সিংকে নিচে ফেলে এবং তাকে কিস করে আর বলে শক লাগছে তাই না, এমনই হয় শক। তারপর সিংকে নিয়ে তার রুমে দিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি কিস করার পর জ্যানের সব থেকে বড় শক লাগছিল। সিং আজকে আঙ্কেলের নিকটে আসে আর বলে, আমি জ্যানকে আমার সাথে জঙ্গলের গোত্রে নিয়ে যেতে চাই, কিন্তু জ্যান বলছে যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমার সাথে যাবে। এখন জ্যান আমাকে ভালোবাসে কিনা এটা আমি কিভাবে বুঝবো? আঙ্কেল তাকে একটা বুদ্ধি দেয়, বলে তুমি শপিংয়ে যেয়ে জ্যানের কাছে সব থেকে দামি জিনিস গিফট চাও। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে সে টাকার চিন্তা করে না, সে যেইভাবে হোক গার্লফ্রেন্ডের স্বপ্ন পূরণ করে। তারপর আঙ্কেল সিংকে মলে নিয়ে যায় এবং তাকে বহু কাপলদের দেখায় যে কিভাবে মেয়েরা কিউট লুক দেখিয়ে বয়ফ্রেন্ডের কাছ থেকে বহু শপিং করে নেয়। তারপর সিং জ্যানকে কল করে আর গদগদে হয়ে বলে, আমার একটা হ্যান্ডব্যাগ লাগবে। জ্যাং জলদি করে মলে চলে আসে আর এখানে সিং ওই মেয়েদের মতো কপি করে আর বলে, প্লিজ আমাকে ওই হ্যান্ডব্যাগটা লাগবে, কিনে দাও না। তারপর সে ওই মলের সব থেকে দামি হ্যান্ডব্যাগ চুজ করে নেয়। জ্যান ফিরিয়ে নিতে চাচ্ছিল, তো সিং বলে তাহলে আমাকে কিস করো, কিন্তু জ্যান করতে চায় না, চুপচাপ তাকে ব্যাগটা কিনে দেয়। তবে ব্যাগের বিল বানাতে গেলে ব্যাগ তো দেওয়া লাগবে, কিন্তু সিং দিতে চায় না, বলে আগে কিস করো। জ্যান বাধ্য হয়ে চিপসে করতে যায়, কিন্তু হয়ে যায় লিপসে। বাসায় এসে সিং বলে, কাজ শেষ হলে 1 মাসের ছুটি কাটাতে একটা আইল্যান্ডে যাব, তোমাকেও নিয়ে যাব, ওখানে অনেক মজা হবে। সিং বলে, তাহলে কি আমরা ওখানে দুজন একসাথে স্টারও দেখব? কিন্তু জ্যান বলে, এমন খারাপ কথা সবসময় মুখে আনতে নেই, তোমার যে ফেস, তোমার সাথে কে স্টার দেখবে? তারপর জ্যান টিভিতে একটা গর্জিয়াস নার্সকে দেখে আর বলে, একে দেখো কত কিউট লাগছে, আমার তো এমন মেয়ে পছন্দ। সয়া বাসায় আসে আর সিংয়ের দামি ব্যাগ দেখে জেলাসি হয়, বলে এমন দামি গিফট জ্যান আমাকে কখনোই করেনি। সিং মিস্টার জি কে কল করে আর স্পেশাল কিছু শপিং এর জন্য তার সাথে মলে যায়। তারপর সিং জি কে বলে, আমার একটা সাদা হ্যাট, একটা সাদা শার্ট আর একটা সাদা স্কার্ট কিনে দাও। কিন্তু সিং জানে না যে এটা একটা নার্সের পোশাক। অনেক খোঁজাখুঁজির পর এমন কাপড় কোনো স্টোরে পায় না। তারপর তারা দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল। তো আজকে মিস্টার জি সিংকে তার মনের কথা বলে দেয়, বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আর সিং তো গার্লফ্রেন্ড কি জিনিস এটাও জানে না, কিন্তু সে কথায় কথায় বুঝতে পারে
বলে তুমি কি আমার ম্যান হতে চাচ্ছ? কিন্তু সরি, ওটা তো আমি জ্যানকে আগেই বানিয়ে ফেলছি। জি বলে তোমাদের দুজনের একে অপরের প্রতি কোনো ফিলিংস নাই, আমাকে একবার সুযোগ দিয়ে দেখো। কিন্তু সিং বলে যদি জ্যান আমাকে অ্যাকসেপ্ট না করে তারপরে কি করা যায় দেখা যাবে। এবং তাদের কথার মাঝে ওখানে একটা নার্স আসে, আর তাকে দেখতেই সিং বলে আমার একদম এমন কাপড় লাগবে। আর জিকে রিকোয়েস্ট করে বলে আমাকে এটা কিনে দাও না। জি কোনোভাবেই নার্সের একটা ইউনিফর্ম ম্যানেজ করে তাকে দেয়। তারপর পোশাক পরে নার্স হয়ে সিং বেচারি জ্যানের সামনে আসে, বলে দেখো দেখো আমাকে এখন কত গর্জিয়াস লাগছে তাই না? এবার চলো আমরা দুজন একত্রে মিলে স্টার দেখি। ওই সময় বাকি লোক উপর থেকে চলে আসে এবং সয়া আঙ্কেল এবং কিং তাদের সাথে স্টার দেখতে চায়। সিং এটা শুনে অবাক হয়ে যায় যে এত লোক একসাথে স্টার দেখতে যাবে। বলে আমি ভাবতেও পারছি না শহরের লোক এত খারাপ কিভাবে হয়, ও মাই গড। পরে জ্যান তাকে বলে আমরা সবাই মিলে ওই স্টার দেখতে যাচ্ছি না তুমি যেটা ভাবছো, আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি আর আকাশের স্টার দেখতে যাচ্ছি। ক্যাম্পিং এর জন্য সবাই শপিং করতে যাচ্ছিল, তবে সিং এর মুড অফ ছিল, তাই জ্যান তাকে হাসানোর জন্য চেষ্টা করতে থাকে। তারপর আমাদের দেখানো হয় তারা একটা আইল্যান্ডে ক্যাম্পিং করছে। জ্যান সিংকে অনেক কেয়ার করে, তাকে খুশি করার জন্য বহু কিছু করে। তারপর তারা দুজন অনেক এনজয় করে। কিন্তু সয়া এসব দেখে অনেক স্যাড হয়ে যায়, আসলে সে অনেক জেলাস হচ্ছিল। কিছু সময় পর সয়া এক সাইডে সিংকে নিয়ে যায় আর বলে তুমি আমাকে ওয়াদা করছিলা সেটা কি ভুলে গেছো? তুমি বলছিলা জ্যান আজ থেকে তোমার। তখন সিং বলে জ্যান আমাকে বলছে ভালোবাসার ভিতরে কোনো চ্যালেঞ্জ চলে না। এটা শুনে সয়া রেগে যায়, বলে এগুলো তো আমাদের সিক্রেট বিষয় ছিল, তুমি এগুলো জ্যানকে কেন বলছো? সয়া তার উপরে অনেক ক্ষেপে যায়, বলে তুমি কত গাধা। তারপর ওখান থেকে বাসায় আসার পর জ্যানের আঙ্কেল জ্যানকে বলে আমি তোমার ওয়াইন্সের রুম দেখতে চাই। ওয়াইন্স মানে মদ জাতীয় ড্রিঙ্কস মনে হয়। জ্যান বিনা ভয়ে আঙ্কেলকে ওই রুমে নিয়ে যায়, তবে ওই রুমে একটা সিক্রেট রুমের দরজা আছে, সেটা আঙ্কেল জানতো না। সিংও তাদের পিছু পিছু চলে আসে। সিং ওই সিক্রেট রুমের বিষয়ে জানে, এজন্য জ্যান তাকে নিয়ে বাইরে আসে। আসলে জ্যান খুবই নার্ভাস হচ্ছিল, এজন্য তার হার্টবিট অনেক তেজ হয়ে গেছিল। কিন্তু সে জিং এর মাইন্ড চেঞ্জ করার জন্য তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, এজন্য হরমোনাল চেঞ্জের কারণে হার্টবিট তেজ হয়ে গেছে। সিং তার হার্টবিট নর্মাল করার জন্য দুজনই ক্লোজ হয়ে যায় আর দুজনের পুনরায় রোমান্টিক শখ লাগে। জ্যান নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তাকে কিস করে নেয় আর তাদের কিস করতে সয়া দেখে ফেলে আর সে খুবই আপসেট হয়ে যায়। তখন জ্যান সয়াকে বলে সিং আঙ্কেলের সামনে কিছু বলে দেয় কিনা এজন্য কিস করে মুখ বন্ধ করে রাখছিলাম, কিন্তু আমরা সবাই জানি এটা খুব সুন্দর একটা মিথ্যা কথা ছিল। পরের রাত্রে সিংয়ের মনে পড়ে যখন জঙ্গলে জ্যানকে সে পেয়েছিল তখন তার হার্টবিট এমন তেজ ছিল। তাহলে কি জ্যান আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিল? তাই এক দৌড়ে জেনের রুমে যায় আর বলে তুমি কি প্রথম দেখাতেই আমাকে ভালোবেসে ফেলছিলা? কারণ ওই সময় তো তোমার হার্টবিট খুবই তেজ ছিল। আর জোর করে জ্যানকে কিস করতে চায়, বলে আমি আবারও হরমোনাল অ্যাট্রাকশন চেক করতে চাই। আর জ্যান বেচারা খুবই কষ্টে তাকে সামলিয়ে বাইরে রেখে আসে। কালকে তারা সবাই মিলে একটা মিশনে যাবে, তাই জ্যান জিকে কল করে আর সিংকে নিয়ে যেতে বলে। কারণ তাদের মিশন ডংয়ের কাছ থেকে একটা বক্স কালেক্ট করা। ডং খতরনাক ব্যক্তি, তাই সিংকে তাদের ঝামেলায় যোগ করতে চায় না। মিস্টার জি সিংকে ফোন করে সবকিছু বলে তুমি ওখানে থাকো, আমি তোমাকে নিতে আসতেছি। আর চুলপাকা আঙ্কেল সিংকে বলে জ্যান বিপদে আছে, এটা বলে ডং এর বাসার দিকে নিয়ে যায়। জ্যান যখন লোকজন নিয়ে ডং এর বাসায় অ্যাটাক করে তখন ডং বাধ্য হয়ে পিছনের দরজা দিয়ে ভাগতে থাকে, কিন্তু জ্যান তাকে দেখে ফেলে এবং তাকে মারধর করে তার কাছ থেকে বক্সটা ছিনিয়ে নেয়। ওদিকে সিং দেখে সয়াকে গুন্ডারে ঘিরে নিছে, তখন তাদের সাথে ফাইট করতে থাকে। এমন সময় সয়ার মাথায় একটা বাড়ি লাগে এবং তার মাথায় বহুত বড় আঘাত লাগছিল। মাথা থেকে রক্ত ঝরা বন্ধ হচ্ছিল না। জ্যান সয়ার জন্য খুবই চিন্তিত হয়ে যায় এবং তাকে কোলে করে গাড়িতে ওঠায় এবং সিংয়ের উপরে রাগ দেখায়, বলে সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কি জন্য আসছো? ওদিকে সয়াকে অপারেশনাল থিয়েটারে নিয়ে যায়। সিংও কিছু সময় পর মিস্টার জি এর সাথে ওখানে আসে, কিন্তু জ্যান তাকে দেখে আরো রেগে যায়, বলে তুমি তো আসলে জঙ্গলি, তোমার শহরে থাকার কোনো যোগ্যতা আছে? দয়া করে ফিরে যাও তোমার জঙ্গলে। মিস্টার জি এখানে সিংয়ের সাইড নেয়, তো জ্যান তার উপরেও খেপে যায়। এর ভিতর ডক্টর বাইরে আসে আর তারা জানতে পারে সয়া কমায় চলে গেছে।
সিং কমা কাকে বলে এটাও জানে না। সে চিন্তিত হয়ে মন খারাপ করে বলে, সয়া মারা যায়নি তো? এটা শুনতেই জ্যান আগুন হয়ে যায়। সে তাকে ওখান থেকে বের হয়ে যেতে বলে। তারপর জি তাকে সাথে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে কিন জ্যানকে বোঝায়, দেখো সিং ওখানে নিজেই আসছিল না, হতে পারে আঙ্কেল তাকে বলছিল জ্যান বিবাদে আছে, এজন্য বেচারি তোমাকে ভালোবাসে তার কারণে ছুটে আইছিল। পরে আমাদের দেখানো হয় সয়ার কমা বেশি দিন ছিল না, কিছুদিনের ভিতর তার জ্ঞান ফিরে আসে এবং সে সবাইকে চিনতেও পারে। তারপর সিং ফুল নিয়ে সয়াকে দেখতে আসে। সে সয়ার কাছে অনেক লজ্জিত ছিল, কারণ তার জন্য সয়া আঘাত পাইছে। তাই সে নিজের ল্যাঙ্গুয়েজে বেচারি কত কিউট করে অ্যাপোলজি লিটারও লিখছে। তারপর সয়া সিংকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে তুমি আমার এবং জেনের লাইফ থেকে দূরে চলে যাও। আমি জেনের জন্য পারফেক্ট, আমি তার ভালো মন্দ বুঝি, 10 বছর ধরে তার সাথে আছি। কিন্তু তুমি কে? তোমার তো কোনো সুস্থ মানুষের মতো ভ্যালুও নাই। জেনের তোমার কোনো প্রয়োজন নেই। ওই সময় আঙ্কেল জেনের সাথে সয়াকে দেখার জন্য আসতেছিল। জ্যান বাইরে থেকে তাদের দুজনের কথা বলতে দেখে ফেলে, কিন্তু সিং খুবই কষ্ট পাইছিল। সবাই মিলে তাকে ইগনোর করছে। তারা ভিতরে আসতেই ওখান থেকে সিং চলে যায়। আর মিস্টার জি তো এতই দয়ালু ছিল, সে সিংয়ের সাথে জঙ্গলে যেয়ে থাকতেও প্রস্তুত ছিল। জি যখন তাকে মন মরা দেখে তখন বুঝতে পারে সয়া হয়তো তাকে বহু কথা শুনিয়েছে একা পেয়ে। কিন্তু সিংয়ের মাইন্ডে সয়ার একটা কথা বারবার আসতেছিল, যে তার এই দুনিয়ায় কোনো ভ্যালু নাই। ওদিকে হসপিটালে আঙ্কেল জ্যানকে বলে এসবে সিংয়ের কোনো দোষই ছিল না, আমিই তাকে সাথে করে ওখানে নিয়ে গেছিলাম। সিং এখন মিস্টার জি এর বাসায় থাকা শুরু করে দেয়, যেটাতে অবশ্যই জি খুবই খুশি হয়। পরের দিন সকালে সিং উঠে জি এর জন্য খুব সুন্দর করে কিছু নাস্তা বানায়। সিংয়ের হাতের নাস্তা যখন জি দেখে তখন সে খুবই খুশি হয়ে যায়। সিং রাস্তায় একটা জিনিস জানতে পারে, জ্যান তার প্রত্যেক ড্রেসের পকেটে টাকার সাথে সাথে একটা নোটও রাখত, যেটাতে জ্যানের কন্ট্যাক্ট নম্বর লেখা থাকে, যাতে করে কখনো সিং হারিয়ে না যায়। সিং তো পড়তে পারে না, তাই বাসের ভিতর একটা বাচ্চাকে দিয়ে এটা পড়ায়। সে বুঝতে পারছিল জ্যান তাকে বহু কেয়ার তো করে। সিং জিয়ের সাথে লাইভ স্ট্রিমিং করতে চায় না, সে নিজেই কোনো কাজ করতে চায়। এজন্য সে এক হসপিটালের রেস্কিউ করার জব খুঁজে নেয়। সে জঙ্গলে থাকার কারণে ফিজিক্যালি স্ট্রং ছিল, এজন্য সে এই কাজটি বেছে নিয়েছিল। ওদিকে জ্যান কিনকে একা ডেকে নিয়ে বলে, আমি সিংকে মিস করছি, তুমি আমাকে সিংয়ের লোকেশনটা বের করে দিতে পারবে? কিন তাকে একটা অ্যাপ সেট করে দেয়। আর জ্যান তখনই জানতে পারে সিং এখন হসপিটালে আছে। তারপর আঙ্কেলের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে নিয়ে হসপিটালে যায়। আর সে ওখানে সিংকে দেখে। সে হসপিটালে খুবই হার্ড ওয়ার্ক করে, তার সুন্দর হাতটাও জখমি হয়ে গেছে, কিন্তু সে খুশি ছিল। এমনভাবে মানুষদের হেল্প করে সে বুঝতে পারে সে কোনো বেকার মেয়ে না। আঙ্কেল এবং সয়াও তাকে এখানে হার্ড ওয়ার্ক করতে দেখে। জ্যান তাকে জোর করে এখান থেকে নিয়ে যেতে যাচ্ছিল, বলে এটা মেয়েদের কাজ না, কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ? আর তাকে বলে, যদি তুমি আমার কথায় কষ্ট পেয়ে এই কাজ শুরু করে থাকো তাহলে আমি অনেক সরি। মিস্টার জি যখন সিংয়ের জন্য ডিনার নিয়ে আসে তখন জ্যান তার উপরে রাগ দেখায়, তুমি তার এমন খেয়াল রাখছো? কিন্তু জি তখন বলে, তোমার আর সয়ার বাজে কথার কারণে এমন দিন দেখতে হচ্ছে। পরের দিন জ্যান হসপিটালে যেয়ে সিংয়ের এগেইনস্ট একটা কমপ্লেন করে, বলে এই মেয়েটি এই কাজের জন্য পারফেক্ট না এবং তাকে ট্রেনিংও দেওয়া হয়নি। জ্যান এসব এজন্য করে যাতে করে সিংয়ের জব থেকে বের করে দেয়, এবং এমনটাই হয়। বস তার নিকটে যেয়ে কমপ্লেনের ব্যাপারে বলে, আর তাকে তার স্যালারি দিয়ে জব থেকে বাদ দিয়ে দেয়। এটাতে সিং অনেক স্যাড হয়ে যায়। পরে এক বাহানা বানিয়ে সিং তার সাথে দেখা করে এবং এমন নাটক করে যেন এই বিষয়ে সে জানেই না। এমনকি সিংয়ের সাথে বসে ওই লোককে গালিও দেয়, যে লোকটি এই কমপ্লেন করছিল, আসলে সে নিজেই করছিল। আর চুপি চুপি তার স্যালারির খামের ভিতর অনেক টাকা রেখে দেয়, যাতে করে সিং কম টাকার কারণে মন খারাপ না করে। তারপর সিং মিস্টার জি এর বাসায় চলে যায়। আর জিও তার জব চলে গেছে এটা শুনে মনে মনে হ্যাপি হয়, কারণ এটার জন্য সিংয়ের অনেক কষ্ট করতে হতো। পরের দিন জ্যান জিয়ের স্ট্যাটাসে দেখে সিং জিয়ের দেওয়া রিং পরে নেছে। এটা দেখে জ্যান চিন্তিত হয়ে যায় আর ভাবে সিং পাগল নাকি, হয়তো সে জানে না কারোর দেওয়া রিং পরার মানেটা কি। তারপর সিং আর জি আঙ্কেলের সাথে দেখা করতে জ্যানের বাসায় আসে। সিং তার প্রথম ইনকামের টাকা দিয়ে আঙ্কেলের জন্য একটা শার্ট কিনে আনছে।
জ্যান এটা দেখে ওখানে চলে আসে, কিন্তু সিং তাকে ইগনোর করতে থাকে আর সেলফির ভেতর থেকে তাকে বের করে দেয়। কিছু সময় পর সিং দেখায় সে জ্যানের জন্য একটা গিফট নিয়ে আসছে তার প্রথম ইনকামের টাকায়। জ্যান তাকে কোনোভাবে তার রুমে নিয়ে যায় আর বলে, তুমি জানো কারোর রিং পরার মানেটা কি? কিন্তু সিং সব কিছুই জানে। বলে, আমি রিং পরে নিছি, তবে আমি জি এর গার্লফ্রেন্ড হব কিনা এটা ভেবে চিন্তে উত্তর দিব। জ্যান তাকে বোঝায়, দেখো তুমি এটা কিভাবে করতে পারো? ইলেকট্রিক শক আমরা দুজন মিলে ফিল করছি, তার মানে আমরা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারি। ওই সময় সয়া বাইরে থেকে তাদের কথা শুনতে থাকে। জ্যান আজকে আবারও সিংকে কিস করে ওই শক দিতে চাচ্ছে, যাতে করে তার প্রতি আবারও টান চলে আসে। কিন্তু শেষ মুহূর্তে সয়া জেনে বুঝে তাদের রুমে ঢুকে পড়ে আর তারা দুজন ঘাবড়ে এদিক ওদিক হয়ে যায়। তারপর জ্যান সবাইকে নিয়ে একটা বারে যায় আর সিংয়ের সামনে ওখানকার মেয়েদের পটাতে থাকে। আর এসব দেখে সয়া অনেক কষ্ট পায়, কারণ সয়া বুঝতে পারছিল জ্যান এসব কিছু সিংয়ের জন্য করছে। ওখানে বসে বসে সে জ্যানের ভালো মন্দ সময়ের কথা মনে করতে থাকে। জ্যান তার অনেক পুরানো সাথী ছিল। সে বাইরে যেয়ে কান্না করতে থাকে, কিন্তু তাকে আপসেট ডেকে সেও বাইরে চলে আসে আর তাকে ভরসা দেয়, জ্যান মানুক আর না মানুক তুমি তোমার ফিলিংস জ্যানকে বলে দাও, না হয় তুমি তোমার সমস্ত জীবন কষ্টে কাটাবে। তুমি জ্যানকে প্রপোজ করে দেখো। ওদিকে আঙ্কেল সিংকে বলে, আমি আজকে কনফার্ম হয়ে গেছি, জ্যান তোমাকে অনেক ভালোবাসে, এই জন্য দেখছো তোমাকে জেলাস করানোর জন্য এগুলো করছে। কিন্তু সিং এসব ঢং দেখে সহ্য করতে পারে না। জ্যান যখন ওই মেয়েটির সাথে বাইরে যেয়ে কথা বলতে চায় তখন সিং খুবই রাগ করে আর এমন রিয়াকশন দেয়। পরে বলে, দূর হয়ে যাও এখান থেকে, হি ইজ মাই ম্যান। মেয়েটাকে তাড়িয়ে দেয়। সিং তার তেজ হার্টবিট শুনে বলে, এখন বলো এটা ভয় নাকি হরমোনাল চেঞ্জেস? জ্যান তাকে কিস করে প্রপোজ করতে যাচ্ছিল, তখনই সয়া টাল হয়ে ওখানে পৌঁছে যায় আর সবার সামনে তাকে প্রপোজ করে দেয়, কিন্তু বলে, প্লিজ আমাকে এখন উত্তর দেওয়া লাগবে না, তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে পরে আনসার দিও। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তখন এসব কথা চিন্তা করে অনেক গিল্টি ফিল করে আর কিনকে বলে, তুমি আমাকে এমনটা করতে বলছিলা। কিন এবং জি খুবই চিন্তিত, কারণ তাদের দুজনের ভিতর থেকে যে কোনো একজনের ভালোবাসা হারাবে। যদি জ্যান সয়াকে হা বলে তো কিন বেচারা একা হয়ে যাবে, আর যদি সয়াকে নো বলে দেয় তাহলে জি একা হয়ে যাবে। সয়ার আজ জন্মদিন। কিন সাহস করে তার জন্য একটা গিফট কিনে নিয়ে আসে, কিন্তু সে তো তাকে উইশ করার সুযোগও দেয় না। সয়া জ্যানের সাথে ডিনার করার জন্য খুশি খুশি বের হয়ে পড়ে। বেচারা কিন দাঁড়িয়ে দেখতে থাকে। জ্যান সয়াকে একটা স্পেশাল জায়গায় ডিনার করানোর জন্য নিয়ে যায় এবং ওখানে খুবই ভালোবেসে আস্তে করে তাকে রিজেক্ট করে দেয়। এটাতে সয়া অনেক আপসেট হয়ে যায় এবং ওখান থেকে উঠে চলে যায়। ওদিকে জি সিংকে সুন্দর একটা জায়গায় নিয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে চিল্লাতে তাকে প্রপোজ করে দেয়। যখন সিংকে কিস করার জন্য সামনে বাড়ে, সিং পিছনে সরে যায় এবং তাকে তার রিং ফিরিয়ে দেয়। বলে, তুমি আমার কলোজার সাথে তোমার সাথে আমার শখ লাগেনি, আমার হরমোনাল চেঞ্জেস শুধুমাত্র জ্যানের জন্য অ্যাট্রাক্ট হয়। ওদিকে কিন সয়াকে বারবার ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। সে খুবই চিন্তিত হয়ে যায়। প্রথমে তো জ্যানকে বলতে থাকে, তুমি তার মন ভেঙে দিছো। পরে চারিদিকে যেয়ে তাকে খুঁজতে থাকে। শেষমেশ সে তাকে তার অনাথ আশ্রমে দেখে। সে একা একা বসে তার নিজের বার্থডে পালন করছিল। জ্যানও পিছু পিছু ওখানে চলে আসে। পরে তারা 3 ফ্রেন্ড মিলে ওখানে বসে আর ছোটবেলার কথা মনে করতে থাকে। পরের দিন সিং মিস্টার ফক্স নিয়ে জ্যানের নিকটে চলে আসে, কারণ জঙ্গলে জ্যান একবার নিজেকে মিস্টার ফক্স বলছিল। এবং গাইস, এখানে আমরা ড্রামাটার নামটাও জানতে পারি। ড্রামাটার নামটা হলো মিস্টার ফক্স অ্যান্ড মিস রোজ। পরে সিং খুবই ইউনিক স্টাইলে তার লাভ কনফেস করে। বলে, আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার ভিতরে জেলাসের শয়তান জেগে যায়, আর তুমি বিনা অন্য কারোর সাথে আমার ইলেকট্রিক শকও লাগে না, তার মানে আমি শুধু তোমাকেই ভালোবাসি। সয়া এবং জি তাদের রিলেশন দেখে কষ্ট পাবে, তাই তারা দুজন ডিসাইড করে ওদের সামনে আমরা বেশি ক্লোজ হব না। যদি কিস করতে মন করে তাহলে কপালে ক্লিক করব, আর যদি হাগ করার ইচ্ছা হয় তাহলে পায়ে ক্লিক করব। তারপর একটা মেয়েকে দেখি যে মিস্টার জি এর কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে এবং তার নাম জৌ। আর চুপি চুপি তার বাসায় ঢুকে পড়ে। সোজা তার সামনে এসে বসে। সে ইন্টারভিউ নিতে চায় না, কারণ আজকেই তার মন ভাঙছে। তারপরও মেয়েটা তাকে হ্যাপি করার চেষ্টা করে। পরে আমরা দেখি আঙ্কেল সিং এবং জ্যান বসে খাবার খাচ্ছিল। তো এখানে জ্যান বারবার সিংয়ের কপালে ক্লিক করে, তার মানে তার কিস করতে ইচ্ছা হচ্ছে।
ওদিকে জিকে দেখি সে জোকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, কিন্তু মিস্টার জি আজকাল কোনো কাজ কাম করে না, ইচ্ছা করে না, কিছুদিন হলো না মন ভাঙছে। জো বলে এমন হলে কিভাবে চলবে, টাকা না কামাইলে তো আমরা গরিব হয়ে যাব। এই নতুন অ্যাসিস্ট্যান্ট জো জি এর অনেক কেয়ার করে, বলে আপনি কষ্ট পেন না, হতে পারে আপনার লাইফে অন্য কোনো মেয়ে এসে আপনার ভালোবাসা পূরণ করে নেবে। তারপর মিস্টার জি সিংয়ের সাথে দেখা করে এবং সিংকে বলে তুমি আমার সব থেকে স্পেশাল ফ্রেন্ড, আমি তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাই না। সিংও বলে তুমিও আমার এই দুনিয়ার সর্বপ্রথম বন্ধু, আমিও চাই আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন টিকে থাকুক। ওদিকে সয়া দেখে সিং জ্যানের অনেক কেয়ার রাখে, সমস্ত বিপদে তাকে প্রোটেক্ট করে। তাই সয়া ভাবে সিং আমার ছোটবেলার বন্ধুকে এমন কেয়ার রাখছে, এর বেশি আমি আর কিছু চাই না। তাই সিংকে সাইডে নিয়ে বলে জ্যান আমার কলিজার বন্ধু, সারা জীবন এমন খেয়াল রেখো, আর আমি এতদিন যা যা করেছি আমাকে ক্ষমা করে দিও। তারপর দেখানো হয় ডংয়ের গুন্ডারা সিংকে খুঁজে বেড়াচ্ছে। ডং তাকে ধরে নিয়ে জঙ্গলের গোত্রে যাবে আর সিংয়ের জঙ্গলের গোত্রে সবাইকে মেরে ফেলবে। এই কথা যখন জ্যান জানতে পারে তখন সে ডিসাইড করে সে সিংকে যেইভাবে হোক জঙ্গলে পাঠিয়ে দিবে। সিংয়ের জন্য এই শহরে থাকা অনেক রিস্ক, আর ডং এখনো জানে না সিংয়ের জঙ্গলের গোত্র কোন জায়গায়। কিন্তু সিং তো এমনিতেই যাবে না, তাই সয়ার সাথে প্ল্যান করে তারা তার সামনে ইন্টিমেট হওয়ার নাটক করে। আর এটা সিং দেখে ফেলে এবং দেখে অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। সে তার জঙ্গলে ফিরে যাওয়ার ডিসাইড করে। তখন আঙ্কেল তার সাথে তার জঙ্গলে যেতে চায়, তাই সিং তাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। তবে গাইস, এই বুড়া আঙ্কেল কিন্তু ডংদের সাথে মিলেছিল। আঙ্কেল তাদের জঙ্গলি গোত্রে যাচ্ছে শুধুমাত্র ওই স্টোনের লোভে। তারপর আমাদের দেখানো হয় ডংয়ের লোকেরা জ্যানকে বন্দি করে রাখছে এবং তাকে অনেক মারধর করে। এটা যখন সয়া আর কিন জানতে পারে তখন তারা খুবই চিন্তিত হয়ে যায়। সয়া কিনকে বলে তুমি তো বিল্লির মতো ভীতু, লাইফে কম্পিউটার টিপাটিপি ছাড়া কিছুই করতে পারো না। কিনের একথা শুনে অনেক খারাপ লাগে, মনে মনে বলে আমি তোমার জন্য বড় কিছু করব, তারপর তোমাকে প্রপোজ করব। তাই সে সয়ার খাদ্যে ঘুমের মেডিসিন মিশিয়ে দেয়। যখন সে ঘুমিয়ে পড়ে তখন সে একাই জেনকে বাঁচাতে চলে যায়। কেউ যখন জ্যানের কাছে ছিল না তখন চুপি চুপি জ্যানকে মুক্ত করে দেয়। জ্যানের অবস্থা খুবই খারাপ ছিল, তাই জ্যান কিনকে সয়ার লোকেশন লিখে তাকে দেয় আর তাকে পুলিশ নিয়ে আঙ্কেলের হাত থেকে বাঁচাতে বলে। ওদিকে সয়ার জ্ঞান ফিরে এবং সে বুঝতে পারে হয়তো কিন তার কথার কারণে জ্যানকে বাঁচাতে চলে গেছে। এজন্য সে শীঘ্রই ডংয়ের বাসার দিকে রওনা দেয়। জ্যান যখন কিনকে জঙ্গলের গোত্রে সে নকশাটা দেখাইছিল তখন ডং এটা দেখে নেয়। যখন জ্যান এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন ডংয়ের লোকেরা তাদেরকে ঘিরে নেয়। হাবাগুবা সেই কম্পিউটার কিন বলে তুমি চলে যাও জ্যান, আমি এদের দেখছি। জ্যান চলে যায় আর কিন গাড়ি থেকে নেমে গ্যাসের গ্রেনাইড মারতে থাকে। তবে এটাতে তেমন কাজ হয় না, গুন্ডারা তাকে বহু মারে। সহায় এসে এমন অবস্থা দেখে তাকে জলদি করে হসপিটালে নিয়ে যায়। যাইতে যাইতে কিন বলে দেখছো সয়া, আমি সবকিছু পারি। আর অপারেশনাল থিয়েটারে যাওয়ার আগে হাতের ইশারায় তাকে প্রপোজ করে দেয়। এটাতে সয়াও খুব খুশি হয় আর ভাবতে থাকে এতদিন আমি আমার আসল ভালোবাসাকে বুঝতে পারিনি। ওদিকে সিং তার গোত্রে পৌঁছে যায়। আন্টি ওখানে ছিল না, সে সিংকে খুঁজতে গেছিল। সিং জঙ্গলে যেয়ে তার সিপাহীদের বলে আঙ্কেলকে বন্দি করে নাও। আঙ্কেলের কাছে যেয়ে বলে আমি বুঝতে পারছিলাম আপনি জ্যানের পিছনে লেগেছিলেন, জ্যানের কোনো ক্ষতি করেন কিনা এজন্য আগেই জঙ্গলে এনে বন্দি করে রাখলাম। আমি সহজ সরল হলেও সবকিছু বুঝি, এমনকি জ্যান আমাকে কতটা ভালোবাসে এটাও জানি। তারপর আন্টি চলে আসে আর আমরা জানতে পারি আন্টিও একবার শহরে গেছিল। তখন আঙ্কেলের সাথে আন্টির রিলেশন হয়ে গেছিল, কিন্তু আঙ্কেল খারাপ লোক ছিল, এই জন্য আন্টি তাকে জঙ্গলে নিয়ে আসেনি, তাকে রেখেই জঙ্গলে চলে আসছিল। আন্টি তাকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু সিং তাকে বাধা দেয়। আঙ্কেল বলে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো খারাপ পথে যাব না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তবে তোমরা জঙ্গলের সবাইকে নিয়ে একটা ঘরে লুকাই যাও, ডং এর লোক এসে তোমাদের সবাইকে মেরে ফেলবে, প্লিজ আমার এই একটা কথাই তো শোনো। তারা সবাই বুঝতে পারে আঙ্কেলের কথা সত্যি। তারপর ওখানে জ্যান চলে আসে আর জ্যানকে দেখতে সিং তাকে জড়িয়ে ধরে। জ্যান বলে আমি ভাবছিলাম তুমি আমাকে মারবে। সিং বলে আমি জানি তুমি এসব কিছু আমাকে বাঁচানোর জন্যই করছিলে। কিছুক্ষণের ভিতর সেখানে ডং এর গুন্ডারা চলে আসে, এসে তারা ওই স্টার স্টোনের খনির কাছে নিয়ে যেতে বলে, কিন্তু জ্যান নিয়ে যেতে মানা করে দেয়। তখনই ডং জ্যানের উপরে গুলি চালায়, তবে আঙ্কেল তার নিজের জান দিয়ে জ্যানের জান বাঁচিয়ে নেয়।
মারা যাওয়ার আগে আঙ্কেল সবার কাছে ক্ষমা চায়, সবাই ক্ষমা করে দেয়। আঙ্কেল যেমনই লোক হোক না কেন তাদের সাথে তো অনেকদিন ভালো টাইম স্পেন্ড করছে। তারপর যেন বাধ্য হয়ে শত্রুদের নিয়ে ওই স্টোনের দিকে যাইতে থাকে, তাদেরকে গুহার দিকে নিয়ে যায় এবং ডংয়ের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে চায়। তখনই ওখানে পুলিশ চলে আসে। আসলে কিনকে জেন যে লোকেশন লিখে দিয়ে আসছিল, কিন প্ল্যান করে সেখানে পুলিশ পাঠায় এবং সবাইকে গ্রেপ্তার করে নেয়। শেষ সিনে দেখি সয়া আর কিন নিব্বানিব্বি হয়ে গেছে, আর জি সেই অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়েছে। আর শেষে মেইন কাপলকে দেখি সয়া আজকে জেনের সামনে পা বের করে মজা মাস্তি করছে। পা বের করছে তার মানে তারা দুজন অলরেডি স্টারও দেখে ফেলছে। সবশেষে সব কাপল মিলে ওই ডান্স করে যেটা জেন সিংকে গাড়ি বশ করার জন্য শিখাইছিল। আর এখানে এই সুইট ড্রামাটা শেষ হয়ে যায়। আসলে প্রবলেম আমার পিছু ছাড়তেছে না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আই এম সরি গাইস। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ড্রামার এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।